ओम नमः भगवते वासुदेवाय नमः। पंचम अध्याय कर्म सन्यास योग। अर्जुन বলিলেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্ম ত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেয় বলিতেছ। এই দুটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ দুটিই মুখ্য পথ। ইহাদের মধ্যে জ্ঞানহীন কর্ম সন্ন্যাস হইতে কর্মযোগই শ্রেয়। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ এই দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর, তিনি এই নিত্য সন্ন্যাসী, তিনি এই সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। যাহারা অজ্ঞ তাহারা সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইটিরে ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন, তিনি এই প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরম ব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী তাহার মন শুদ্ধ, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবের সমজ্ঞানী। সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্মযোগীর তত্ত্ব জ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কটন, মল মূত্রাদি ত্যাগ, উন্মেষ ও নিমেষের কার্যাদি করিয়াও তিনি মনে করেন, আমি কিছুই করি না। এই সকলেই ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে যেরূপ জল লাগে না, সেই রূপ যিনি ব্রহ্মে সকল কর্মফল সপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেই রূপ কর্মে লিপ্ত হন না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদির দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকায় মুখ্যরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব-উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয়, তিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্বারযুক্ত দেহে পরম সুখ বাস করেন। আপাতত দৃষ্টিতেই তিনি কর্ম করেন না, কাহাকেও কিছু করান না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফলও সৃষ্টি করেন না। মানব স্বভাববশত এই প্রকৃতির দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হয়। ভগবান কারো পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত্ত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নষ্ট হয়েছে, তাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, পরম ব্রহ্মতে, যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহাদের আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা বিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদর্শী হইয়া থাকেন। যাহাদের মন সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে তাকিয়াও তাহাদের পুনর্জন্ম হইবে না। পরম ব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহারা ব্রহ্মেই অবস্থিত। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মে যিনি থাকেন, তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পাইলেও মনোমধ্যে কষ্ট পান না। যিনি বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনি আত্ম বিষয়ক সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে একত্রিত হইয়া অসীম আনন্দ লাভ করেন। হে অর্জুন, ইন্দ্রিয় বিষয়ক হইতে যে সুখের উদয় হয়, তাহা দুঃখের হেতু, তাই তাহা ক্ষণস্থায়ী। সেই জন্য পণ্ডিত ব্যক্তি তাহাতে রত নন। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ্য করিতে পারেন, তিনি এই প্রকৃত যোগী ও সুখী। যিনি আত্মাতেই সুখ করেন, আত্মাতেই আরাম পান এবং আত্মাতেই যার দৃষ্টি, সেই যোগী ব্রহ্মে বিলীন হইয়া নির্বাণ লাভ করেন। যাহারা পাপ শূন্য, সংশয় শূন্য, সমাহিত চেতা এবং সর্বভূত হিতে রত, তাহারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন।
কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতে মুক্তি লাভ করেন। যিনি মন হইতে বাহ্য বিষয়ক চিন্তা দূরে রাখিয়া ব্রহ্মদ্বয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া প্রাণ ও অপান বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া ইন্দ্রিয়ে মন ও বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করেন। আমি যজ্ঞ ও তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু, এইভাবে যিনি আমাকে জানেন তিনি এই পরম শান্তি পান। ইতি কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়।